আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করব। রান্না করব আলু দিয়ে শুটকি। তো শুটকি মাছগুলো আমার ঘরে বানানো। তো অনেক দিন মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, ভাবতেছি যে একটু আলু দিয়ে, আমার খুবই পছন্দের একটা রান্না আলু দিয়ে শুটকি মাছ, তাও আবার বাড়িতে হাতে বানানো। তো শুটকি মাছ আলুগুলোকে কেটে নিয়েছি। শুটকি মাছগুলোকে আমি একটু চুলায় একটু ভেজে নিব। ভেজে নিলে হয় কি, শুটকিটা খেতে অনেক ঘ্রাণ লাগে, খাওয়ার সময় মুখে একটা ঘ্রাণ আসে। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ওই যে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি বসাই দিব চুলায় একটা তরকারির পাতিলটা বসাই দিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি রান্না করব। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ওই যে শুটকি মাছগুলো একসাথে তেলে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিব একটু আদা বাটা, রসুন বাটা। তো এটাকে ভালো করে কষাবো। কষানো হলে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু জাল জাল করে রান্না করব। শুটকির তরকারি একটু জাল হলে খেতে ভালো লাগে। তো আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি আলুগুলো, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সাথে কিছু কাঁচামরিচ। তো সবগুলো দিয়ে একসাথে ভালো করে কষাবো। এইভাবে শুটকি রান্না করলে আলু দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনাদেরকে অনুরোধ করব এভাবে একদিন, যারা খান নাই তারা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। এটা আমার ফেভারিট একটা খাবার। তো এই যে আমার তরকারিটা ফাইনালি রান্না হয়ে গেছে। আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এই তরকারিটা এভাবে খেতে অনেক মজা লাগে। আপনারা করে খাবেন। সবার কাছে আমার অনুরোধ রইল, ভালো থাকবেন।